হ্যালো ডিয়ার অ্যাপ্রেন্টিস, আমরা আজ শিখব অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট প্রধানত কাকে বলে এটা আগে একটু বলে নিই। সমজাতীয় দুটি বাক্যের ভার্বের পুনরাবৃত্তি এড়াতে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বাক্যকে বিশেষ কিছু কনজাংশনের মাধ্যমে একত্রিত করা হয়, তাই মূলত অ্যাফার্মেটিভ ও নেগেটিভ এগ্রিমেন্ট, এটাকে এই জন্য বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ নেগেটিভ। সো তাই এগ্রিমেন্ট দুই প্রকার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। সো আমরা আগে শিখি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সো এখানে স্ট্রাকচার নাম্বার 1-এ বলছে প্রথম বাক্য প্লাস, আমরা একটা এগ্রিমেন্ট দুই স্ট্রাকচারে করতে পারি। একটা হচ্ছে প্রথম বাক্য প্লাস অ্যান্ড, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলসো বা ট্রু প্লাস ফুল স্টপ, এটা করতে পারি। এবার দ্বিতীয়তে আছে প্রথম বাক্য প্লাস অ্যান্ড বা সো, এবার অক্সিলারি ভার্ব, এবার সাবজেক্ট, ফুল স্টপ। আমরা এক্সাম্পলে আসি, দেখি। সিম্পল একটা বাক্য দেওয়া আছে, আই এম নার্ভাস, ইউ আর নার্ভাস। আমি হই নার্ভাস এবং তুমি হও নার্ভাস। তাহলে এইটাকে, এই যে একটা ভার্ব ইউজ হয়েছে, এইগুলো আমরা একটু সংক্ষেপ ব্যবহার করি। যে আমাদের এখানে বলছে প্রথম বাক্য, তাহলে এই যে আমরা নিলাম প্রথম বাক্য, আই এম নার্ভাস নিয়েছি, আই এম নার্ভাস। এবার হচ্ছে আমাদের অ্যান্ড, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, এই সেই অ্যান্ড। এবার দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? ইউ, এই সেই ইউ। এবার অক্সিলারি ভার্ব আর। এবার এখান থেকে আমরা অলসো দিতে পারি, ট্রুও দিতে পারি, এই জন্য আমি এখানে লিখে রাখছি অলসো বা ট্রু। আমরা যদি ট্রু ব্যবহার করি তাহলে একটু অধিক মাধুর্য বোঝায়। কীরকম দেখেন, আই এম নার্ভাস অ্যান্ড ইউ আর অলসো, এটাও বলতে পারি, আই এম নার্ভাস অ্যান্ড ইউ আর ট্রু। এবার দ্বিতীয় বাক্যে দেখেন, দ্বিতীয় বাক্যতে আছে প্রথম বাক্য প্লাস অ্যান্ড বা সো, প্রথম বাক্য প্লাস অ্যান্ড বা সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ফুল স্টপ। যেমন ধরেন, আই এম নার্ভাস অ্যান্ড সো আর ইউ, অক্সিলারি ভার্ব এখানে আর আছে, এই সেই আর, এবং সাবজেক্ট এই যে এই সেই ফুল স্টপ। আর ক্লিয়ার? এবার আমরা নেগেটিভ এগ্রিমেন্টে আসি, দেখি। স্ট্রাকচার নাম্বার 1, প্রথম বাক্য প্লাস অ্যান্ড বা অ্যান্ড নাইদার বা নর, আমরা এখানে নাইদারও লিখতে পারি, নরও লিখতে পারি, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস দ্বিতীয় সাবজেক্ট। দ্বিতীয়কে এখানে আমি 2 দিয়েছি, সাবজেক্ট প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার নাম্বার 2, প্রথম বাক্য প্লাস অ্যান্ড প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট আইদার, ঠিক আছে, প্লাস ফুল স্টপ। যেমন ধরেন, হি হ্যাজ নট সিন ইট, হি হ্যাভ নট, আই হ্যাভ নট সিন ইট। তাহলে এইখানে আমাদের প্রথম আমরা বাক্যটি লিখলাম, এই যে প্রথম বাক্য, হি হ্যাজ নট সিন, হি হ্যাজ নট সিন ইট। এবং এখানে আসলো কি, এবার আসলো অ্যান্ড, এই সেই অ্যান্ড, এবার নাইদার, এই সেই নাইদার, এবার হচ্ছে অক্সিলারি ভার্ব, এই সেই অক্সিলারি ভার্ব, এবার হচ্ছে আই, দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এখানে হলো কি, হি হ্যাজ নট সিন ইট অ্যান্ড নাইদার হ্যাভ আই, ঠিক আছে। এবার এখানে আছে হি হ্যাজ নট সিন ইট অ্যান্ড আই হ্যাভ নট আইদার, নট আইদার এখানে। আর ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। এটা আমাদের একটা বলতে পারি একটা অ্যাডভান্সের একটা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, মানে হচ্ছে কি, ভার্বের পুনরাবৃত্তি এড়াতে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্যকে বিশেষ কিছু কনজাংশন মাধ্যমে, কীরকম ধরেন সো, অ্যান্ড, এবার নট আইদার, নাইদার আছে, এইসবকে আমাদের প্রধানত কনজাংশন বলা হয়। সো এখন আমরা শিখলাম কি, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। সো আমরা এটার মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট আমরা যদি এইভাবে কথা বলি ইংলিশে, আমাদের একটু মাধুর্যভাবে শোনা যায়, কিন্তু এটা আমাদের সাধারণত স্পিকিংয়ে ব্যবহার, কোথায় ব্যবহার? স্পিকিংয়ে ব্যবহৃত হয়। কিন্তু আমরা লিখতে গেলে আমরা কিন্তু সম্পূর্ণ লিখতে হবে আমাদের। আমরা যদি এটা লিখে আমাদের অসুবিধা নেই, কিন্তু আমরা সম্পূর্ণ লিখলে আমাদের ভালো হয়। সো আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা, বাই বাই।